শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আলোর উৎসব কালী পুজো চলে এসেছে এবং আমি এসে হাজির হয়েছি দুর্গাপুরের অন্যতম অতি পরিচিত একটা কালী পুজোর দেখতে, নিউটন ইয়ংস কর্নার, যেখানে লাইটিং দেখছেন অনবদ্য এবং প্রতিমা কেমন হয়েছে, উদ্বোধন কখন হলো, তো সেটা দেখতে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। প্রতি বছরের মতো এবছরের কালী পুজোয় নতুনত্বের চমক। এবারের থিম হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ জৈন মন্দিরের আদলে এখানকার মণ্ডপ সজ্জা হয়েছে এবং এখানকার আলোকসজ্জাও অনবদ্য। প্রতি বছরের ন্যায় এই বছরও নতুন ধরনের আকর্ষণ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবারের এই মণ্ডপ বিশাল এরিয়া জুড়ে হয়েছে এবং এখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। আমি কোনোদিনও এরকম উদ্বোধন অনুষ্ঠান আগে দেখিনি, তো এবারে এই উদ্বোধন অনুষ্ঠান কেমন হলো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে, তো আপনারা সঙ্গে থাকুন। আলোর উৎসবে আলোর রোশনায় মাতোয়ারা গোটা দেশ, একই সঙ্গে পিছিয়ে নেই আমার আপনার প্রিয় জেলা পশ্চিম বর্ধমান, আমাদের প্রাণের শহর দুর্গাপুর। আমি চাইবো এখানে যারা আছেন সকলে মিলে একবার জোরদার করতালি দিয়ে আজকের অনুষ্ঠানের সকলকে স্বাগত জানাবেন এবং চাইবো যে হাসি মুখে আপনারা একে অপরের জন্য জোরে করতালি দেবেন একবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চ প্রচুর মানুষ অপেক্ষা করে আছে যে কখন ঠাকুর তারা দর্শন করতে পারবে, প্রতিমা দর্শন হবে, করতে পারবে এবং সবাই মোবাইল বন্দি করতে পারবে, মার দর্শন করে প্রণাম ভক্তি ভরে প্রণাম করতে পারবেন। তো দেখছেন প্রচুর মানুষ এখানে আছেন, বসার ব্যবস্থাও আছে, সবাই বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ অনুষ্ঠান শুনছেন স্টেজের সামনে। যথারীতি এরপরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। যে ঢাকের তালে এবং মায়েদের উলুধ্বনি শঙ্খধ্বনিতে এরপরে নিউটন ইয়ংস কর্নারের 50তম বর্ষের অনেকগুলো বছর আগে জার্নাল সাহেব 50তম বর্ষে পদার্পণ করেছে। ওনারা দেখতেই পাচ্ছেন এবার বিশিষ্ট অতিথিরা আসছে উদ্বোধন করতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দীর্ঘ সময়, দীর্ঘ যাত্রাপথ, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ আহ্লাদ মিশিয়ে 49টা বছর পেরিয়ে 50 বছরে পদার্পণ করল। আর আজকের যে নিউটন ইয়ংস কর্নারের যে পুজো, মূল যে ক্ষেত্র অর্থাৎ আমাদের সঙ্গে মূল যে ফিতে কাটার মধ্য দিয়ে উদ্বোধন হলো দুর্গাপুরের অন্যতম কালী পুজো নিউটন ইয়ংস কর্নার। দেখতেই পাচ্ছেন আলোর রোশনাই থেকে শুরু করে কি সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের সামনে যে তুলে ধরতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন সামনের দিকে দেখছেন যে ধোঁয়ার মতো লাগছে, ওটা সামনে গেলে আপনারা দেখতে পাবেন। তো আমার খুব ভালো লাগবে, আমি যেহেতু সাইড থেকে এসেছিলাম, কারণ এখান দিয়ে যারা সামনে দিয়ে প্রচুর মানুষের ভিড়, তো সেই জন্য আমি সাইড দিয়ে এসে যাতে পুরোটা আপনাদের সামনে তুলে ধরেছি। ঢাকের আওয়াজ, তার সাথে সাথে এরকম আলোর রোশনাই, তার সাথে সাথে এরকম উদ্বোধনী অনুষ্ঠান, সত্যি খুব অসাধারণভাবে উদ্বোধন অনুষ্ঠানটা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং তার সাথে সাথে পিছনে যত মানুষজন অপেক্ষা করছিলেন, এতক্ষণ ধৈর্য ধরে প্রোগ্রাম শুনছিলেন, তারাও চলে এসেছেন
সবাই আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে চলেছেন। আস্তে আস্তে আমি উপরে উঠছি সিঁড়ি দিয়ে মণ্ডপের উদ্দেশ্যে প্রতিমা দর্শনের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সূক্ষ্ম কাজ, আর নিচে যেখানে ধোঁয়ার মতো লাগছিল এখানে ড্রাই আইসের ব্যবস্থা করা হয়েছে, ছোট ছোট কলসির রাখা দেখতেই পাচ্ছেন। তো এত সুন্দর লাগছে, মানে একটা মোহময়ী পরিবেশ সৃষ্টি করছে এটা দূর থেকে। এটা অনবদ্য একটা মণ্ডপ, বুঝতেই পারছেন। তো এখানে এত সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ করেছে যে এটা এই মণ্ডপটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। কালী পুজোতে যে এরকম মণ্ডপ হতে পারে মানে আমারও আইডিয়া ছিল না, কিন্তু সত্যি অসাধারণ। এবং খুব দুর্গাপুজোর মতোই কালী পুজোতেও যে থিমের ব্যবহার এত সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন, এই জন্য ক্লাব কর্তৃপক্ষকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শনের সুযোগ দিয়েছেন আমাদের সবাই দর্শনার্থীদের। চলুন আস্তে আস্তে আমরা ঠাকুর দর্শন করব, ভেতরে যাব। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। মণ্ডপ সজ্জা দেখতে দেখতে এরপরে আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাব। সবাই যথারীতি মণ্ডপ সজ্জা দেখতে ব্যস্ত, এবং এখানে কত সুন্দর অসাধারণ নিখুঁত কারুকার্য করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ। এটা অন্যরকম একটা আবহাওয়া এখানে বিরাজ করছে। মা আছেন, মার দর্শন অবশ্যই আপনাদের করাবো। ঠাকুর দেখানোর আগে অবশ্যই আপনাদের ওপরে ঝাড়বাতির ওখানে সেটা আপনাদের দেখিয়ে নিলাম, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখছেন কত সুন্দরভাবে কাজ, গোটা মণ্ডপ সজ্জাটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন। আর প্রচুর মানুষ উদ্বোধনের সাথে সাথে ভেতরে ঢুকে মাতৃ প্রতিমা দর্শন করতে এসে গেছেন। চলুন আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাই। শিল্পী অরুণ পালের হাত ধরে এত সুন্দর মাতৃ প্রতিমার আমরা দর্শন পেলাম। এই মাতৃ প্রতিমাটা এত অসাধারণ, এবং এর সাজসজ্জা বলুন এবং গোটা মণ্ডপ সজ্জা অসাধারণ। 50 বছর উপলক্ষে এবারে মূর্তিতেও এক অন্যরকম চমক। ডান দিকে আছে কৃষ্ণকালী, আর বাঁ দিকে আছে রাধা কৃষ্ণ, আর মাঝে মা কালী বিরাজ করছে। তো এরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এত সুন্দর মাতৃ প্রতিমা অবশ্যই আপনারা সবাই দুর্গাপুরবাসী বা যারা বাইরে থাকে অবশ্যই এসে এই প্রতিমা দর্শন করুন, এত সুন্দর। আর এবারে প্রতি বছরের মতো এবারেও বিশাল একটা চমক আছে, যেটা ভূতের বিভিন্ন প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয়। তো সেরকম হয়েছে, কিন্তু সেখানে আমি যেতে পারিনি। অবশ্যই আপনারা ভিজিট করবেন। সেটা ঠিক মণ্ডপে ঢোকার বাঁ দিকেই, সেখানে ছোট্ট মতো এখন ব্যবস্থা করা হয়। তো যথারীতি মণ্ডপ সজ্জা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যারা এই মণ্ডপ দর্শন করতে চাইছেন, প্রতিমা দর্শনের জন্য আসতে চাইছেন, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে গুগল ম্যাপ লিংক দেওয়া থাকবে, অবশ্যই সেই রুট ধরে আপনারা চলে আসবেন। আর শুভ দীপাবলি, খুব ভালো করে কালী পুজো কাটান, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে আরও মানুষ দেখতে পায়। এত সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, এবং প্রতিদিন বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছে। আর মিশন হসপিটালের তরফ থেকে হেলথ চেক আপেরও ব্যবস্থা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।